সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়াল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালের 20তম ক্লাস শুরু হচ্ছে। এই ক্লাসে আমরা দেখব আমাদের এই সিক্রেট গ্রুপের সদস্য জামিল ভাই উনি কিছু আমাকে ইমেজ এখানে পাঠিয়েছেন। সেই ইমেজগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি এটা আমরা দেখব। তো প্রথমত যে ইমেজটা আমরা তৈরি করব সেটা হচ্ছে এটা। আমি এটা এখান থেকে কপি করে নিচ্ছি, কপি ইমেজ করলাম, দেন ইলাস্ট্রেটরে নিয়ে এসে কন্ট্রোল ভি করছি। তো আমরা যদি এটাই করতে চাই পেন টুল দিয়ে আমরা করতে পারি। তো পেন টুল ছাড়া আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আমরা প্রথমতই টুলবার থেকে ইলিপস টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শিফট অল্টার ধরে আমি ড্র্যাগ করছি। এটা আমি স্টোরে কালার নিয়ে আসছি। স্টোরে কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। এরপর এখান থেকে সিজার টুলটা নিয়ে আমি এখানে এবং এখানে কেটে দিলাম। এরপর এটা আমি এখানে সেট করব, ঠিক এই জায়গায়। সেট করার পরে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন করে দিব। আবার রাইট বাটন ক্লিক করে আমরা এভারেজ করতে পারি। তো এটার দরকার নাই, কারণ আমাদের এটা দরকার নাই। আমরা আসলে এই সাইজটা এখানে তৈরি করব। এটাকে দিয়ে এই সাইজটা এটা কিভাবে করতে পারি এটাই দেখব। তো এখন যেটা করব যে জয়েনের এখানে আমাদের দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই অ্যাঙ্কর পয়েন্ট দুটো আমি ডিলিট করে দিব এখান থেকে, ঠিক এইভাবে। এরপরে যে হ্যান্ডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, শিফট ধরে আমি হ্যান্ডেলটা এইভাবে উপর নিচ করে এটাকে অনেকটাই এসের আকার ধারণ করাবো আর কি, এখানে যেমন আছে। এরপর আমি স্ট্রোকটা বাড়াই নিচ্ছি যতটুকু প্রয়োজন মনে হবে। আমি এটা ছোট করে নিলাম। এরপর ইলিপস টুল আমি সিলেক্ট করে ঠিক মিডিল থেকে ড্র করছি। এই পরিমাণ ড্র করলাম এবং এটাকে আমি ফিল কালারে নিয়ে গেলাম এবং কালারটা একটু এটা চেঞ্জ না করলেও হবে। আমরা বরঞ্চ এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জেসে সেন্ড টু ব্যাক করে দিই এবং এটার কালার আমরা চেঞ্জ করে দিই, স্টোরের কালারটা সাদা করে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। ঠিক এই আমি এটা একটু ছোট করে নিচ্ছি। এরপর এটা সিলেক্ট করে আমরা এভাবেও করতে পারি। আমি এটা কপি করে নিলাম। আবার এটা সিলেক্ট করে আমরা এখান থেকে ইউনিফর্ম থেকে প্রথম যে প্রোফাইলটা আছে এটাও আমরা ব্যবহার করে করতে পারি। এক্ষেত্রে আমাদের সার্কেলটা একটু বড় করা লাগবে, বেশি বড় হয়ে গেল। তাহলে ঠিক এই ধরনের হবে। তো আমার এটা চাইতে আমার এটাকে বেস্ট মনে হচ্ছে, আমি এটা ডিলিট করে দিলাম। আমরা যদি কনফার্ম হই যে এই স্ট্রোকে এমন পিটি ব্যবহার করব কিংবা বাড়িয়ে নিতে পারি, কমিয়ে নিতে পারি, দেন যখন ফিক্সড হবে তখন আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলবো, ঠিক এইভাবে। দেন দুটো সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে আমরা মাইনাস ফ্রন্ট করে নিচ্ছি, ঠিক এই। এরপর এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমি এখানে যে একটু রাউন্ডেড করে নিচ্ছি, ঠিক এইভাবে। তাহলে আমাদের এই যে শেপটা এটা চলে আসছে। এখন এর ভিতরে যে আর আমরা লিখবো, এবারে আর যে লিখবো এটা কিভাবে লিখবো এটাই হচ্ছে বিষয়। আমি এটাকে একটু রোটেট করে নিচ্ছি, ঠিক এইভাবে একটু রোটেট করে নিলাম, ঠিক আছে। এরপর আমরা যা করব তা হলো আমি আবার ইলিপস টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে একটা সার্কেল ড্র করব। আমি এটা আমি চোখের মাপে করছি এবং এটাতে সাদা কালার দিলাম এই, এবং এটাকে আমি একটু রোটেট করে নিচ্ছি, ঠিক এইভাবে রোটেট করে নিলাম। এরপরে পেন টুল সিলেক্ট করে আমি ঠিক এই যে অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে এখানে ক্লিক করছি এবং এখানে ক্লিক করলাম। এটা কালারটা স্ট্রোকে থাকবে, আমি স্ট্রোকে নিয়ে আসলাম। দেন আমি পেন টুলে আসি। এই অবস্থায় আমি কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরলাম, তাহলে এটা টুলটা চেঞ্জ হয়ে গেল। আমি এখন ঠিক এই রেখাতে ধরে এটা এইভাবে ড্র্যাগ করছি এবং উপরের বাহুটা আমি ঠিক বরাবর রাখার চেষ্টা করছি আর কি, ঠিক এই। আমি ছেড়ে দিলাম অল্ট কি, দেন আমি পেন টুল দিয়ে আবার এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। এখানে আসলে এই অ্যাঙ্কর পয়েন্টটা নেওয়ার জন্য আমি এই সার্কেলটাকে রোটেট করেছিলাম। এরপর
আমি অল্ট কি চেপে ধরে আবার এটাকে টেনে নিচ্ছি এবং উপরের যে হ্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা একটু বরাবর রাখার চেষ্টা করছি, ঠিক এই। এরপর আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে নিয়ে গিয়ে শেষ করলাম এবং কালারটা এবার আমি ফিলে নিয়ে চলে আসলাম, ঠিক এইভাবে। এরপর আমরা এটা ঠিক করে নিব হ্যান্ডেল দিয়ে যে আসলে কেমন দেখতে চাই। আমি এটা একটু বাড়াই নিচ্ছি, নিচে একটু নামাই নিচ্ছি, এমন। এটা আমরা হ্যান্ডেল দিয়ে এখন একদম অ্যাডজাস্ট করে নিব যে আসলে কেমন হবে। তো আমার মনে হচ্ছে ঠিক আছে। যদি মনে হয় ঠিক আছে তাহলে সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে আমরা মাইনাস ফ্রন্ট করে দিব, ঠিক এই। এখনও যদি আমরা চাই একে মডিফাই করতে, আমরা মডিফাই করতে পারি, অসুবিধা নাই। আচ্ছা, তো আমাদের এটা হয়ে গেল। এখন এটাকে আমরা আর বানাবো, আর এই পারে আমরা আর কোনো কিছু বানাবো না, কারণ এটাই আমরা কপি করে রাখছি একটা। আমি অল্ট কি চেপে ধরে কপি করে রেখে দিলাম। দেন আমি টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে এটা রোটেট করে এখানে সেট করব। দুটো সিলেক্ট করে আমি পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দিলাম। এরপর আমি ডাইরেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম এবং এই পয়েন্ট ধরে আমি এটাকে এমন করছি, এটা কিছুটা নিচে নামাই নিয়ে আসছি। কন্ট্রোল জেড, আগের জায়গায় ঠিক ছিল, আমি এমনই রাখছি। এখানে কিছুটা মডিফাই করা যেতে পারে। আমি আর এখানে কিছু করছি না। এখন আমরা যা করব, তাতে পেন টুল নিয়ে আমরা এখান থেকে এখানে যে আর এর যে শেপটা আসলে হবে সেটা করার চেষ্টা করব। এই পর্যন্ত নিয়ে আমি এদিকে এই পর্যন্ত ড্র্যাগ করলাম। দেন দুইটা সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম এবং এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে দেখেন, এখানে সিলেক্ট করার পরে যে রাউন্ড চিহ্নটা আসছে এটা ধরে আমি টেনে নিলাম, ঠিক এইভাবে। এরপর এখানে আমি সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্ট আমি রাউন্ডেড করে ফেললাম এবং এখানেও আমি রাউন্ডেড করে নিচ্ছি প্রয়োজন মতো, মাপ মতো। হুবহু হয়তো বা হয়নি, কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো আমরা এইভাবে আরো অনেকভাবে বানানো যেতে পারে। আমরা যে সেখানে বানালাম এটা আরো অনেকভাবে বানানো যেতে পারে। তো যাই হোক, আমি এই মতোই রেখে দিচ্ছি। দেন আমি এটাকে রোটেট করে নিব। আমি শিফট চেপে ধরে রোটেট করে নিচ্ছি এবং এটা নিয়ে এসে আমি এখানে সেট করে দিব, ঠিক এর বরাবর, ঠিক আছে। এবং এটা ডিলিট করে ফেলব। সবগুলো সিলেক্ট করে আমরা এগুলো আপ ডাউন করেও ঠিক করে নিতে পারি। এরপর সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করছি, গ্রুপ হয়ে গেল। এটা ছিল জামিল ভাইয়ের প্রথম ইমেজ। আরও অনেক ইমেজ ভাই পাঠিয়েছে, আমরা সেগুলোও দেখব। এরপরের যে ইমেজটা আছে সেটা হচ্ছে এইটা, যেটা একটা কপির সাইন। আমি এটাও কপি করে নিয়ে যাচ্ছি। এটা বানানোর জন্য আমরা ইলিপস টুল সিলেক্ট করছি, কালারটা আমি স্ট্রোকে নিয়ে যাচ্ছি। দেন এখান থেকে সিজার টুল সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করছি এবং এখানে ক্লিক করলাম এবং এখানে। এরপরে আমি এই অংশগুলো ডিলিট করে দিচ্ছি, এখানে এই অংশ এবং এখানে এটা ডিলিট করে দিলাম এবং পেন টুল দিয়ে আমি এটা এবং এটা অ্যাড করে দিচ্ছি, ঠিক এইভাবে। এরপর ডাইরেকশন টুল দিয়ে আমরা এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা এখানে কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার ফলে এমন হলো। এরপর আমি এটা স্ট্রোকটা বাড়াই নিচ্ছি। স্ট্রোক বাড়ানোর পরে আমি প্রোফাইল এখান থেকে ইউনিফর্ম থেকে এই প্রোফাইলটা ব্যবহার করব। এরপর আমরা ডাইরেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে এই যে হ্যান্ডেলগুলো দিয়ে আমরা একটু মডিফাই করে নিতে পারি, যে কেমন দেখতে চাই এটা একটু মডিফাই আমরা এইভাবে করে নিতে পারি।
তো এইভাবে আমরা এই যে কফির যে সাইনটা এখানে তৈরি করা হয়েছে সেটা আমরা বানাতে পারি খুব সহজেই। তাহলে ভাইয়ের দেওয়া দ্বিতীয় যে ইমেজ এটাও আমরা করে ফেললাম। তো আরো ইমেজ ভাই দিয়েছে, যেমন এখানে কিছু ইমেজ আছে, আমি এটা ক্লিক করছি, ক্লিক করে বড় করলাম, কপি করে নিচ্ছি, কপি ইমেজ, দেন আমি ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি করছি। এখানে আসলে রাউন্ড শেপের মধ্যে একটা ইলিপসের মধ্যে আমরা কি করে এই অক্ষরগুলো লিখতে পারি একদম এক্সাক্ট মাপ দিয়ে। তো এখন আমরা দেখব আমরা এটা কিভাবে এক্সাক্ট একটা মাপ দিয়ে আমরা তৈরি করতে পারি। তো এখানে দুইটা অক্ষর আছে, যেমন এখানে WM আছে, খুব সহজ, আর সবগুলোতে 3টা করে অক্ষর আছে। আমি প্রথম যেটা ABC লেখা আছে এটা করে দেখাবো, একটা করে দেখালেই পরবর্তীগুলো আপনারা পাবেন এমনটাই মনে করছি। তো ঠিক আছে, আমি এটা বাইরে রেখে দিলাম। আমি ইলিপস টুল সিলেক্ট করে শিফট এবং অল্ট কি চেপে ধরে ড্রাগ করছি, কালারটা স্ট্রোকে নিয়ে যাচ্ছি। এরপর আমি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমি ঠিক এই অ্যাঙ্গল পয়েন্ট থেকে ড্রাগ করা শুরু করলাম এবং এই অ্যাঙ্গল পয়েন্ট বরাবর একদম হতে হবে, শেষ করলাম। দেন আমি এটা বাড়াই নিলাম, এদিকে বেশি বেড়ে গেছে, এমন হলেই হবে। এরপর এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব, অবজেক্টকে পাথ এবং স্প্লিট ইনটু গ্রিড এই অপশনে আসব। এখানকার কাজ আপনারা এর আগে দেখেছেন, আমি প্রিভিউ চেক মার্ক করে নিচ্ছি। আমাদের র হবে না, আমরা শুধু কলাম ব্যবহার করব। আর কলাম কতটা করব, যেহেতু আমরা 3টা অক্ষর লিখব সেজন্য 3টা কলাম আমরা নিলাম, এবং এর মধ্যে কতটুকু গ্যাপ হবে এটা আমরা নির্ধারণ করে দেব এখানে গুটার নামক এই অপশনে। আমরা এইভাবে গ্যাপটা তৈরি করছি। আমরা কতটুকু গ্যাপ এর মধ্যে রাখতে চাই সেটা আমরা এখানে নির্ধারণ করে দিব। আমি এখানে 9 পিটি রাখলাম, দেন ওকে করলাম। এরপরে আমি স্ট্রোকটা বাড়াই নিব, কত মোটা আমি লেখাটা করতে চাই। এখন যখন স্ট্রোক বাড়াচ্ছি তখন দেখেন সব মিশে যাচ্ছে, যে গ্যাপটা ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের যেটা করতে হবে, স্ট্রোকে এসে অ্যালাইন স্ট্রোকে আমাদের যে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড এখানে ক্লিক করতে হবে। তাহলে এখন যদি আমরা বাড়াই তাহলে ভিতরে বেড়ে যাবে। এখন আপনি লেখার বাহুগুলো কত মোটা করতে চান বা চিকন করতে চান সেটা এখানে ঠিক করে দিবেন। আমি 16 পিটি রাখলাম বা 18 পিটি রাখলাম। দেন আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলবো, এবং আমাদের যে সার্কেলটা আছে এই সার্কেলটাও আমাদেরকে রাখতে হবে 16 পিটি। যেহেতু এটা আমরা 16 পিটি করেছি, এটা আমরা 16 পিটি করব। আমি এখানে 16 লিখে দিলাম, দেন এন্টার করলাম, এবং এটা আমি ইনসাইড করে নিব ঠিক এইভাবে, এবং এটাকেও অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলবো। এখন আমাদের যে কাজ সেটা হলো, আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি এর এ বাহুর আমাদের দরকার আছে, কিন্তু এই বাহুর আমাদের কোনো প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট করে দেব। আমরা সেটা করতে পারি ইরেজার টুল দিয়ে। তার আগে আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি, এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আমি এখান থেকে ইরেজার টুলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে আমি এইভাবে এই অর্ধেকটা আমি ডিলিট করে দিলাম, এবং এটা সিলেক্ট করলাম ইরেজার টুল দিয়ে অল্ট কি চেপে ধরে এই অর্ধেকটা আমি ডিলিট করে ফেললাম। এটা আমি কপি করে রাখছি। দেন সবগুলো সিলেক্ট করে আমি পাথফাইন্ডার অপশনে ডিভাইড করে দিতে পারি, কিংবা এমনও হতে পারে যে শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো ডিলিট করে দিলাম। এখানে একটা গ্যাপ তৈরি হবে, এখানে একটা গ্যাপ তৈরি হবে, এবং এখানে এগুলো আমাদের ডিলিট হয়ে যাবে। এটা হবে এ, এটা হবে বি, এবং এটা হবে সি। আমি এটাকে শিফট চেপে ধরে রোটেট করে নিচ্ছি ঠিক এইভাবে, এবং শিফট চেপে ধরে এটাকে আসলে এটা আমাদের থাকা যাবে না, আমি এটাও ডিলিট করে দিচ্ছি। এই বাহু থাকা যাবে না, ঠিক আছে। এরপর এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটাতে ক্লিক করে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নেব, এটা একদম মিডিলে হলো। এরপর সবগুলো সিলেক্ট করে আমি আবার শেপ বিল্ডার টুল সিলেক্ট করছি, এখানে ক্লিক করছি, অল্ট কি চেপে ধরে এখানে ক্লিক করব এখানে, এবং এটা পুরোটাই ডিলিট করে দেবো। এটা সি হয়ে গেল ঠিক এই। এরপরে এটাকে এ বানানোর জন্য আমরা যেটা করব, আমি পেন টুলটা সিলেক্ট করছি, যখন এই অ্যাঙ্গল পয়েন্ট পাবো এখানে ক্লিক করে আমি নিচে নামাই নিচ্ছি এই পর্যন্ত, যে আমি এটা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে এটা সিলেক্ট অবস্থায় আছে, শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি শেপ বিল্ডার টুল দিয়ে ঠিক এভাবে এটা আমি ডিলিট করে ফেলবো ঠিক এই। এরপর সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দিলাম।
তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমরা পরপর 3টা লোগো বানালাম। তো এখানে আপনারা দেখলেন যে আমরা এক্স্যাক্ট একবার মাপ, এর মধ্যে যে গ্যাপ, এই বাহুগুলোর মাপ এবং যে গ্যাপটা একদম সবগুলো সমান অবস্থায় আছে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে এরপরও সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। সামনের টিউটোরিয়াল পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।